আজ আর বুঝি আমার ঘুম আসবে না গো। এ কোন বিপদ হলো! এই নাক ডাকার শব্দে যে আমার কিছুতেই ঘুম আসবে না। ওহ, কি শান্তি! কোনো শব্দ নেই। মানুষের পাশে শুয়ে এভাবে কেউ নাক ডেকে ঘুমায় না কি রে বাবা? না, এভাবেও হবে না। আজ অন্য ব্যবস্থা করতে হবে। কত করে বলেছি, ঘুমানোর আগে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে, তাতে শব্দ হবে না। কে শোনে কার কথা? যাক বাবা, এবার যদি একটু ঘুমাতে পারি। কি গো, তোমার হাতের কাজ কি শেষ হলো? দেখো গিন্নি, দেখো ধবলি কেমন খাচ্ছে। মনে হচ্ছে বেশ ভালোই দুধ দেবে। বলি তা না হয় হলো, এদিকে ঘরে যে বাজার নেই সে খেয়াল কি আছে তোমার? আছে আছে। বলি এখন তুমি ওই গরম গরম খিচুড়ি ভুনে রাখো তো দেখি গিন্নি। ও বেলায় বাজার করে নিয়ে আসবো। কতদিন তোমার হাতের ভুনা খিচুড়ি আর আমসত্ব খাইনে। ঠিক আছে, আমি তবে রান্নাঘরে গেলাম। তুমি স্নানটা সেরে ঘরে এসে বসো। এই ছোকরা ছোকরা, এদিকে আয় দেখি একটু। আমাকে বলছো নাকি দাদু? হ্যাঁ রে, তো কি বলছি। বলি, হাতে কি তোর? কোথায় যাচ্ছিস? আমি তো মাঠে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম দাদু। বেশ বেশ। তা পড়ালেখা করিস তো ঠিকঠাক, নাকি শয়তানি করে বেড়াস খালি? তুমি কি আমাকে কোনো দরকারি কথা বলবে দাদু? না বললে আমি যাই। তোমারই আজাইরা পেঁচাল আমার শোনবার সময় নেই। এই ছোড়া, এই তুই এটা কি বললি? হ্যাঁ, তুই জানিস নে আমি কিন্তু তোর বাপের থেকেও বড়। সেই জন্যই তো তোমাকে দাদু করে ডাকি। তুমি থাকো, আমি গেলাম। আজকালকার ছেলে পুলে হয়েছে এ কেমন ধরনের রে বাবা! গুরুজনদের সাথে কেমন করে কথা বলতে হয় তাও জানে না। যাই দেখি, আমিও আমার কাজে যাই। কি রে বাবা, আজ কি স্কুল নেই তোর? কি যে বলো না বাবা, তুমি জানো না আজকে সবার স্কুল বন্ধ। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে তোমার স্কুল বন্ধ। তাহলে মাঠে যেহেতু চলে এসেছো, ধবলির জন্য কয়েকটা দুবলো ছিঁড়ে নিয়ে চলো। ঠিক আছে বাবা, তুমি বসে খাবার খেয়ে নাও। আমি ততক্ষণ ধবলির জন্য দুবলো ছিঁড়তে থাকি। কি রে বাবা, এত তাড়াতাড়ি চলে আসলি যে? বাবা আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলল। রোদে থাকলে শরীর খারাপ করবে তো তাই। তা তো ঠিকই বলেছে। যা, ঘাসগুলো ধবলিকে খাইয়ে দে। মা, মা, এদিকে এসো। দেখো দেখো। মা দেখো দেখো, ধবলি কেমন করে নিজে নিজে ঘাস খাচ্ছে, আবার বাচ্চাটাকেও খাওয়াচ্ছে। বাবা মা এমনই হয় রে বাপ। তোর বাবা যেমন তোকে রোদে থাকতে না দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সব বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক। মা, তুমি আর বাবা আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? ওরে, তুই যে আমার নারী ছেঁড়া ধন, তোকে যে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মা দেখো দেখো, ধবলি কেমন তোমার চোখের পানি দেখে নিজেও চোখ দিয়ে পানি ফেলছে। হ্যাঁ রে বাবা, ধবলিও আমাদের কথা বুঝতে পারে মনে হয়। চল বাবা চল, ঘরে চল। তোর জন্য গ্লাসে করে দুধ রেখেছি, খেয়ে নে। মা, তোমার কি হয়েছে মা? তুমি এভাবে শুয়ে আছো কেন? কিছু হয়নি বাবা, তুই কোনো চিন্তা করিস নে।
আমি আবার ভালো হয়ে যাব। ওগো, আমি তোমার জন্য কবিরাজ মশাই থেকে ওষুধ এনেছি। এটা খেলেই তুমি ভালো হয়ে যাবে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। এখন আমি কিভাবে থাকবো মা? কাঁদিস নে বাবা, কাঁদিস নে। আমি তো আছি, আমি তোকে দেখব, আমি তোকে আদর যত্ন করব। চল রঘু, বাড়িতে চল। এখানে আর থেকে কি লাভ? কাকা, আমার যে সবকিছু শেষ হয়ে গেল, আমি যে আবার একা হয়ে গেলাম কাকা। তুই এভাবে ভেঙে পড়লে দেবুকে কে দেখবে বলতো? চল চল, এখন বাড়িতে চল। বাবা, ও বাবা, কথা বলো বাবা, কথা বলো। তোরা ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই রে। আমি যে তোদের কি করে রাখবো কে জানে। তুই কাঁদিস নে ধবলি, আমি তোর জন্য রোজ মাঠ থেকে ঘাস নিয়ে আসবো। বাবা যেমন করে তোর দেখাশোনা করতো, আমিও তোকে সেভাবেই দেখাশোনা করব। ও দেবু, দেবু, বলি এদিকে আয় তো দেখি দাদু ভাই। তুমি এসেছো দাদু? আমার খুব একা একা লাগছিল। সেই জন্যই তো চলে আসলাম রে। আমারও তো কোনো কাজ কাম নেই, তাই ভাবলাম গিয়ে আমার বন্ধুকে একটু সময় দিয়ে আসি। কি বলো দাদু, আজ থেকে তাহলে আমরা বন্ধু? আলবাত বন্ধু। কেন, বয়সে বড় হলে কি বন্ধু হওয়া যায় না নাকি? আরে না না, আমি কি তাই বলেছি নাকি? তাহলে এক কাজ করা যাক। কি কাজ বল দেখি। এখন থেকে তুমি আর আমি আমাদের বাড়িতে থাকবো। আমরা ধবলির দেখাশোনা করব, আর ধবলি যে দুধ দেবে আমাদের ওগুলো বিক্রি করে চলে যাবে কোনো রকমে। বেশ ভালো কথা বলেছিস তো। কিন্তু দাদু ভাই, আমি যে এখানে থাকতে পারবো না। কেন দাদু, আমার সাথে থাকলে তোমার কি সমস্যা হবে? আমি যে তোর ঠাম্মাকে কথা দিয়েছি, ওকে ছেড়ে কখনো যাব না। ও তো নেই, তাই ওর স্মৃতি নিয়ে ওই বাড়িতেই আমাকে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি মাঝে মধ্যে এসে আমার সাথে থাকবে। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। ও বেলায় আবার আসবো কেমন? ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে। কে কে আপনি? এখানে কি চান? আমি খুবই তৃষ্ণার্ত বাবা, আমাকে একটু দুধ দেবে? ঘরে তো আর একটু দুধ আছে, ওনাকে দিয়ে দিলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। কি করি কি করি? কি হলো বাবা, আমাকে দাও না একটু দুধ, খুব তেষ্টা পেয়েছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওহ, তুমি যে আমার প্রাণ রক্ষা করলে বাবা। বলো তুমি আমার কাছে কি চাও? আমি যা চাইবো তুমি আমাকে তাই দিতে পারবে? তুমি একবার চেয়েই দেখো না। তুমি তাহলে ধবলিকে কথা বলবার শক্তি দিয়ে দাও,
আমার এই পৃথিবীতে ধবলি ছাড়া কেউ নেই। আমি কথা বলতে পারছি দেবু। তোমাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, ধবলি সত্যি কথা বলতে পারছে। এবার তাহলে আমি চলি বাবা। তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে ধবলি। তুমি কোনো চিন্তা করো না দেবু, আমি তোমার সাথে আছি। তোমার বাবা মা আমাকে পরম স্নেহে বড় করেছে, আমাকে কখনো না খাইয়ে রাখেনি, আমিও তোমাকে না খাইয়ে রাখবো না। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। এখন থেকে তুমি রোজ আমার জন্য খাবার নিয়ে আসবে মাঠ থেকে। আমি রোজ তোমাকে এত দুধ দেব যে তুমি দুধ বিক্রি করে তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবে। আমার যে বিশ্বাসই হচ্ছে না। এতদিন তোমার বাবা মা আমাকে সন্তানের মতো করে লালন পালন করেছে, এখন থেকে আমি তোমাকে আমার সন্তানের মতো করে লালন পালন করব। কেঁদো না দেবু, এখন থেকে তুমি আমার ছেলে। আমি তোমার সব চাওয়া পূরণ করব। তুমি শুধু আমাকে দুবেলা মাঠ থেকে দুটো খাবার এনে দেবে।